অনেকদিন পর বাসায় বিকেলের জন্য নাস্তা তৈরি করলাম। অবশ্য নাস্তাগুলো কমপ্লিট হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের তিনজনেরই অনেক পছন্দের একটা নাস্তা। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে 6টা মতো, মানে 1 ঘন্টা পরই সন্ধ্যা লেগে যাবে। আর একটু আগে আসতে পারলে ভালো হতো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যেহেতু লুচি আর পায়েস তৈরি করব, টাইমও অনেকটাই লাগবে। এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। প্রথমে ভালোভাবে দুধ জাল করে নিয়ে কিছুটা দুধ তুলে রাখলাম। তারপর আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম মতো চাল নিয়েছি। চাল দেওয়ার পর কিছুক্ষণ ঘন ঘন না নাড়লে চালগুলো জমাট বেঁধে যায়। চাল 60% মতো ফুটে এসেছে, তখন একটা তেজপাতা দিয়ে দিলাম। আর 90% মতো চাল ফুটে এলে দিয়ে দিলাম খেজুর গুড়। তারপর মিশিয়ে নিচ্ছি। খেজুর গুড় দিয়ে তৈরি পায়েসের টেস্ট কিন্তু বরাবরই অনেক বেশি ভালো আসে। মিষ্টি কিছুটা কম হয়েছিল, তাই আর একটু গুড় দিলাম। তারপর তুলে রাখা দুধ দিয়ে দিচ্ছি, যদিও পুরোটা দিতে হয়নি। এবার সব মিশিয়ে নিয়ে বেশি তাপে জাল করব। পায়েসের চাল 90%-এর বেশি ফুটলে কিন্তু সেটা খেতে ফেনা ভাতের মতো লাগে, কোনো টেস্টি পাওয়া যায় না। মিষ্টি দেওয়ার পর সাধারণত চাল আর ফোটে না। তাছাড়া জোরে জাল করলে পায়েসের ওপরে অনেকটাই সর পড়ে, ক্ষীরের মতো হয়ে যায়, টেস্ট অনেক বেশি ভালো আসে। আর তাছাড়া গুড়টাও অনেক ভালো, গরম অবস্থায় সরাসরি দিলেও দুধ কাটে না। অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল, টাকা একটু বেশি নিলেও জিনিসটা ভালো পাওয়া যায়। এবারে একে একে বাটিগুলোতে তুলে নিচ্ছি। বেশিরভাগ শুক্রবার দিনে বিকেলে বাইরে যাওয়া হয়, বাইরে থেকেই কম বেশি কিছু না কিছু খাওয়াই হয়, তাই তেমন কোনো নাস্তা বিকেলে তৈরি করা হয় না বাসায়। আজকে আর বাইরে যাওয়া হয়নি, তাই আজকে তৈরি করলাম। তাছাড়া পায়েসের সঙ্গে লুচি আমাদের তিনজনেরই অনেক পছন্দের একটা খাবার। তৈরি করার সুযোগ পেলে এটাই বেশি তৈরি করে থাকি। আর বাঙালি মানেই লুচি পায়েসে কিন্তু একটা দুর্বলতা থেকেই যায়। তারপর লুচি তৈরির জন্য ময়দা নিয়ে তাতে লবণ, চিনি আর সয়াবিন তেল দিয়ে কিছুটা মেখে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে আটার ডো তৈরি করে নিচ্ছি। 5 থেকে 6টা মতো লুচি তৈরি করব, তাই ময়দার পরিমাণ খুব কমই নিয়েছি। ডোটা তৈরি করা হলে কিছুটা সয়াবিন তেল পুরো ডোটার গায়ে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। তারপর লুচিগুলো তৈরি করে নিয়েছি, এবার একে একে ভেজে নিচ্ছি। লুচি ফুলে উঠলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তবে আমার মনে হয় যেগুলো কম ফোলে সেগুলো অনেকটা টাইম মুচমুচে থাকে। বেশি ফোলা লুচিগুলো সহজেই নেতিয়ে যায়। এমন ফুলকো ফুলকো লুচির সঙ্গে চিকেন কষা, ছোলার ডাল, আলুর দম এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে পায়েস আর লুচি একসঙ্গে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লুচিগুলো ভাজা শেষ হলেই আজকে বিকেলের নাস্তা রেডি। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে টাটা, বাই বাই।